আজকে তো এখানে পুজো। পুজোর আগে আগেই আমি আলপনা দেব কিন্তু, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, তুমি দিও। চলো মাসিমা। মাসি মাসিমা এসব কি? আমাদের আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মা। ওই প্রমোটারের ছেলেরা, ওই বদমাইশ গুন্ডাগুলো, অসভ্য ছেলেগুলো আমাদের শাসিয়ে গেছে। আমাকে আগে বলেননি কেন আপনারা? রাখুন এসব, কেউ কোথাও যাবেন না। কি মাসিমা, এত দেরি হচ্ছে কেন বেরোতে? কেউ কোথাও বেরোবে না। কোর্টের লেটার আছে জানো না? এই বাড়ি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। আরে আজ একা কেন? তোমার হিরো কোথায়? হিরোইন একাই যথেষ্ট। বেশি অসভ্যতা করলে ঘাড় ধরে পুলিশের কাছে নিয়ে যাব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ও চোখ দেখে তো ভয় পেয়ে গেছি। অমনিকে দেখে তো আমরা খুব ভয় পেয়ে গেছি রে। এই চল 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 বেরো চল। কাজটা বোধহয় ঠিক হলো না। ছেলেগুলো একদম ভালো না রে মা। এই অপমান ওরা মুখ বুজে মেনে নেবে এমনটা তো মনে হয় না রে। নেই নেই নেই, কোথাও টাকা নেই, কোথাও টাকা নেই। চুরি হওয়ার পর থেকে শশাঙ্কর সন্দেহ এত বেড়ে গেছে যে ঘরের কোথাও একটা টাকা পর্যন্ত রাখছে না। ওয়ার্ডরোবে টাকা নেই, ড্রয়ারে টাকা নেই, প্যান্টের পকেটে কি? এই টাকা দিয়ে আমার টাকা লাগবে, টাকা লাগবে, আরো অনেক 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 টাকা লাগবে, আরো আরো অনেক টাকা লাগবে আমার। টাকা নেই, টাকা নেই, টাকা নেই, কোথাও টাকা নেই। কমলিনী সেনগুপ্তর হাতে টাকা নেই। হ্যালো ম্যাডাম, অজিত বলছি। অজিত, এতদিন গা ঢাকা দিয়েছিলাম, আজ বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেছো মানে? কার পারমিশনে তুমি বাড়ি ফিরেছো? তোমাকে বলেছিলাম না গা ঢাকা দিয়ে থাকতে, কেন বাড়ি ফিরেছো? নো, বাড়ি ফিরেছো তুমি? ম্যাডাম, হাতে একদম কাজ নেই, আমাকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন না ম্যাডাম। কিছু টাকা দিন ম্যাডাম, আমার খুব দরকার, প্লিজ প্লিজ দিন না ম্যাডাম। এই শোনো, এখন কোনো টাকা পয়সা পাবে না, আর আমাকে এরকম করে ফোন করে বিরক্ত করবে না। যাও গিয়ে আবার গা ঢাকা দাও। আমাকে একটু দয়া করুন ম্যাডাম, আমাকে দয়া করুন। আর আপনি যদি আমাকে টাকা না দেন, আমি কিন্তু সব ফাঁস করে দেব। ফ্যাক্টরিতে কে আগুন লাগাতে বলেছে, আমি সেটা সবার সামনে ফাঁস করে দেব। টাকাটা দেবেন কি দেবেন না সেটা বলুন। শোনো, আমি টাকার ব্যবস্থা করছি, টাকার ব্যবস্থা করে তোমাকে আমি টাকা দেব, কিন্তু তারপর সারা জীবনের জন্য আর একবারও তোমার মুখ আমায় দেখাবে না, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। এই যে মধুবনী, কি পেয়েছোটা কি? আপনারা? তোমার তো নিজেরই চরিত্রের কোনো ঠিক নেই। বিয়ে করে এপাড়া ছেড়ে চলে গেছো, এখন এপাড়ার ছেলেগুলোকে ধমকাচ্ছ। তুমি জানো না ওরা কতটা অসভ্য, কতটা ভয়ঙ্কর? এখন আমরা এপাড়ায় আর টিকতে পারবো? আমাদের পাড়ার মেয়ে রিয়াকে ওরা প্রত্যেক দিন উত্ত্যক্ত করে, পারলে তুলে নিয়ে যায় ওকে। আমরা ভয় সিটিয়ে থাকি। এখন পাড়ার ছেলেগুলো নিচে গিয়ে হম্বি তম্বি করছে,
আমাদের বাড়ির মেয়েগুলোর ক্ষতি হলে কে দায় নেবে? তুমি? আমি তো খারাপ চরিত্র হয়েও প্রতিবাদ করছি। আপনারা ভালো চরিত্র ধুয়ে কি জল খাচ্ছেন? কি লাভ? কেন প্রতিবাদ করছেন না ওই অসভ্য জানোয়ারগুলোর বিরুদ্ধে? ওদের কত ক্ষমতা তুমি জানো? ওদের মুখের কথায় না লাশ পড়ে যায়। কথা বলতে এলে আগে ওদের মেরে মুখটা ফাটিয়ে দেন না কেন? মামা তুমি কি পাপার মতন ফাইট করবে? না না মধু, তুই ওদের সঙ্গে ঝামেলা জড়াস না মা। চুপ করে তো আমি থাকবো না, প্রয়োজনে ফাইট করব। কোথায় আছে ওরা? নিচে তো? চলুন। না না মধু, তুই যাস না মা, যাস না। আমাদের কপালে যা আছে তাই হবে মা, তুই যাস না মা, ছেড়ে দে এসব, ছেড়ে দে, তুই যাস না। মাসিমা চলুন আপনারা। মধু, মধু। ওই দেখ, মামনি আসছে। কি মামনি, ভয় দেখাতে এসছো নাকি? রিয়াকে আর দ্বিতীয় দিন বিরক্ত করলে আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেব। এই নরম নরম হাতে আগুন জ্বালাবে? তোমার কষ্ট হবে মামনি। বেশি বাড়াবাড়ি একদম না। আর তুই তো আগেও আমার হাতে চড় খেয়েছিস। ব্যথাটা ভুলে গেছিস তাই না? খুব সাহস বেড়ে গেছে তাই না? তোদের অসভ্যতামি যত বাড়বে আমার সাহসও ঠিক তত বাড়বে, প্রয়োজনে আরো বেশি। দেখতে চাস? চল। বাবা, তুমি তো আগে গুটিয়ে থাকতে, ভয়ে কাঁপতে, হঠাৎ করে এত সাহস? বাবা ভুল বদল একেবারে। তোমাদের জন্য নিজেকে বদলাতে বাধ্য হয়েছি গো। এককালে তোমরা আমায় এত বিরক্ত করতে আমার নিজেকেই দোষী বলে মনে হতো, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে বুঝিয়েছেন দোষটা আমার নয়। আর দোষ যখন আমার নয় তখন পাল্টি জবাব দিতেই হবে। আর জবাব দিলে তবে যারা ঘেউ ঘেউ করছিল তারা চুপ হয়ে যাবে। সাহসী প্রতিবাদের কোনো বিকল্প নেই। না আমি যাব না, এই বাড়িতে যাব না, যাব না। মামা যাব না। কি হলো হঠাৎ করে? এখানে মাম্মা বিজি, পাপাও বিজি, আমি কাউকে পাই না, আমার স্যার লাগে। ওই বাড়িতে চলো, আগে যেমন আমরা তিনজন থাকতাম তেমনি থাকবো। চলো না এই বাড়িতে, চলো না, চলো না। আমার একটা কথা শুনবে? মামা আমার একটা কথা শুনবি প্লিজ? ট্যাং টাড়াং ট্যাড়াং 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 ট্যাং। সুরমা সেনগুপ্তর আমাকে দেওয়া আশীর্বাদী হার। সেনগুপ্ত বাড়িতে শাশুড়ির দেওয়া বৌমাকে হার, আর সেই হার যদি পাওয়া যায় মধুবনের ঘরে, তাহলেই তো চিত্তের। সকাল থেকে তুমি প্রচুর জ্ঞান দিয়েছো মধুবনী, এবার তোমার উপর ডাইরেক্ট চুরির চার জানবো। আর এই সিরিয়ালি বুদ্ধিটা কিছুতেই ফ্লপ হবে না। অফিসে যেমন তুমি আমাকে সবার মাঝে পেতে, এখানেও সেরকমই পাবে। অফিসে কাজ করতে করতে যেমন আমি তোমার সাথে খেলতাম, আদর করতাম, গল্প করতাম, আমি আর পাপা দুজনে তাই করব। দেখ মাম্মা, আমি হয়তো সব সময় তোর সঙ্গে থাকতে পারবো না, তার মানে এটা নয় যে আমি তোকে ভালোবাসছি না বা তোকে ভুলে যাব। মাম্মা যখন ব্যস্ত থাকবে কাজে, তখন তো আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করবো, হই হই করবো, কি হ্যাঁ, দারুণভাবে আমরা সময় কাটাবো। আর এইটা হচ্ছে তোমার জন্য। এইবার এইটা দেখো, এটা নিয়ে খেলে দেখো তো কেমন হয়েছে। এটা আমাদের কোম্পানির নতুন লঞ্চ, এর নাম কিন্তু মিহি। আর আমি
আমি তো মিহি ম্যাডামের মিছিমিছি স্কুলের স্টুডেন্ট হব, একদিনও কামাই করব না, প্রমিস। প্লিজ চলে যেও না মিহি। আচ্ছা মিহি, সবাই তো তোমাকে এত করে বাড়িতে থাকতে বলছে, এবার থাকবে তো? আলবাত থাকবে। এই যে নিমকি ঠাম তোমার জন্য নিমকি তৈরি করেছে, খেয়ে দেখো, ভালো লাগবে। নিমকি যখন তুলে নিয়েছে তার মানে ও থাকবেই। চুরি হয়ে গেল গো! আরে কি হয়েছে? কি হয়েছে? আপনি আমাকে যে হারটা দিয়েছিলেন ওটা চুরি হয়ে গেছে। বাড়িতে এতগুলো লোক, বাইরে থেকে চোর এসে চুরি করবে কি করে? আমি জানি না, কিন্তু আমার মন বলছে ভগবান ভগবান ভগবান, এই বাড়িতেই হারটা আছে। মা, ও মা, আপনি দয়া করে আপনি অর্ডার দিয়ে দিন, তো অর্ডার দিয়ে দিন, সব ঘর সার্চ করো গো, আমার হারটা চুরি হয়ে গেল গো। তুমি এত শিওর হচ্ছ কি করে যে চুরি হয়েছে? হ্যাঁ ঠিকই তো, ও তো নিজেরই কোনো ঠিক নেই, কোথায় না কোথায় রেখেছে, আর না খুঁজে পেয়ে সারা বাড়ি মাথায় ঘুরছে। না 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 মা, আপনার কি আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি জানি না যে হারটা কতটা ঐতিহ্য আছে ওর মধ্যে? ওটা আপনি আমায় উপহার দিয়েছিলেন মা, ওটা আমি যেখানে সেখানে ফেলে রাখতে পারি না, বিশ্বাস করুন, ওটা চুরি গেছে। বাইরে তো এত সিকিউরিটি ছোট কাকি, এভাবে হার চুরি হবে কি করে? একদম ঠিক মা, ঠিক বলেছেন আপনিও, চুরি চুরি কিচ্ছু হয়নি, কোথাও একটা রেখেছে, ভুলে গেছে। শোনো শোনো কমলদি, আমার না তোমার মতো অত অঢেল গয়না নেই। হ্যাঁ, ওই যা আছে ব্যাঙের আদলি আমি খুব যত্ন করে রাখি। তুমি বিশ্বাস করো, ওটা হারায়নি, ওটা চুরি গেছে। আর তুমি কি করে বলছো যে চুরি যায়নি? কদিন আগে তো দাদার টাকা চুরি গেল, আজ আমার হাতটা চুরি গেল। কমল, তুমি বলছিলে না কদিন আগে যে ওই আমাদের মালি একটা ছেলেকে দিয়েছে একটু চোর গোছের, ও নাকি ফুল চুরি করছিল? আরে বাবা, একটা সামান্য মালিক ছেলে না বলে দু একটা ফুল চুরি করে নিয়ে যেতে পারে, তা বলে সোজা বাড়ির ভেতর ঢুকে এসে গয়না চুরি করে নিয়ে যাবে? এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে এখন। শোনো, বিশ্বাস অবিশ্বাস আমি জানি না, শুধু এইটুকু জানি যে একটা গরিব মেয়ে প্রথমবার শ্বশুর বাড়ি আসার পর তার শাশুড়ি মা তাকে হার দিয়ে আশীর্বাদ করেছিল। ওই হারটার সাথে আমার শ্বশুর বাড়ির সেন্টিমেন্ট, ইমোশন জড়িয়ে আছে। মা, অপরাধ নেবেন না মা, এই দেখুন, আমি হারটা খুঁজবই মা, আমি পুলিশ ডেকেছি। হ্যাঁ, পুলিশ? কি বলছো তুমি? চুপ কর, দেখছিস না কেমন অ্যাক্টিং করছি? যে সিরিয়ালে হার চুরির সিন আসে সেই সিরিয়াল খুব হিট করে যায়। চুপ কর। ছোট কাকি, আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে খুঁজতাম, পুলিশ ডাকার কি ছিল? আর এত বড় বাড়ি, বাড়িতেই কোথাও থাকবে। হ্যাঁ দেখো কি ওর ঘরেই রয়েছে। হ্যাঁ, হয়তো পুজোর সময় বার করেছিলেন, তারপর যেখানে রাখা সেখানে না রেখে অন্য কোথাও রেখে দিয়েছে। না, অন্য কোথাও রাখিনি, আমি অন্য কোথাও রাখিনি। ওই হার চুরিয়ে গেছে, আর পুলিশ আসবে, পুলিশ এসে যা করার করবে। শোনো, তুমি কোন সাহসে পুলিশ ডাকলে? তুমি জানো না সেনগুপ্ত বাড়ির একটা ঐতিহ্য আছে, মান মর্যাদা আছে, সেই দিকে তোমার খেয়াল নেই? তুমি পুলিশ ডাকলে কেন? বারে যখন ওই মিহি হারিয়ে গেল, আপনি তো টুক করে ডিজিপিকে ফোন করে দিলেন, তখন কি হলো? হ্যাঁ, বাচ্চা হারালে পুলিশ আসতে পারে, আর আমার হার হারালে পুলিশ আসবে না? এ কেমন বিচার? হ্যাঁ, এ কেমন বিচার? আমি কিছু জানি না, আমার হার চাই। অমৃতা, বাচ্চা হারিয়ে যাওয়া আর একটা হার খুঁজে না পাওয়া দুটো এক হলো? তুমি নিষ্ঠুর না বোকা? চুপ করো তো, আমি জানি না। তুমি জানো? হ্যাঁ, তুমি কি বোঝো ঐতিহ্য? হ্যাঁ, একটা
ঐতিহ্যবাহী হার আর বাড়ির বাচ্চা দুটোই এক, একটা বড় বাচ্চা একটা ছোট বাচ্চা। অমৃতা সেনগুপ্তকে? আমি 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 স্যার, আমি অমৃতা সেনগুপ্ত। আমার হার চুরি হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করছে না। ছোট কাকি, কে বলেছে তোমার কথা আমরা শুনছি না বা বিশ্বাস করছি না? এইটুকুই বলা হয়েছে নিজের ঘরটা খোঁজো। আর তুমি এত শিওর কি করে হচ্ছ যেটা চুরি হয়েছে? আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করছেন? আমরা তো এটাকে চুরি বলেই মানছি না অফিসার, সন্দেহের প্রশ্ন আসছে কেন? দেখুন অফিসার, আমরা দুঃখিত, আমরা অকারণে আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনাদের সময় নষ্ট করেছি, আমাদের মাফ করবেন। আপনারা বরং আসুন। এরকম করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 বাবা প্লিজ, একটু তদন্ত করে দিন না স্যার, একটু তদন্ত করে দিন, একটু একটু একটু। আচ্ছা অমৃতা, এই একটা হারের জন্য ইনভেস্টিগেশন হবে? এই অমৃতা প্লিজ, লোক হাসিও না। ওনারা নেহাত ভদ্রলোক বলে এখনো তোমাকে সার্ভিস দিচ্ছেন। স্টপ দিস ননসেন্স। না না, এটা আমাদের ডিউটি। ওনার যখন মনে হয়েছে কিছু একটা সমস্যা হয়েছে, তাহলে ডেফিনেটলি আমরা দেখবো। বলুন বলুন, আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার মানে কোনো কাজের লোকের উপরে, বা রিসেন্টলি কেউ কি বাড়িতে এসেছেন? দেখুন, ওই বাড়িতে তো পুজো আচ্ছা হলে বাড়িতে লোকজন আসে, আমাদের পুজোর দিন বাড়িতে লোক এসেছিল, কিন্তু তারপরেও হাটটা ছিল, হাটটা পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে। আর আমার মন বলছে ভগবান ভগবান করে বাড়িতেই হাটটা আছে। কি বলতে চাইছো কি তুমি? আমরা হাটটা চুরি করেছি আর বাড়িতে লুকিয়ে রেখে দিয়েছি? না ঠাম্মি, তোমাকে নিশ্চয়ই বলছে না মা, তাই না? তাহলে কার কথা বলা হচ্ছে রুমি? কে নেবে? আমি? আরে দাদা, তোমার কথা কেন বলবো কমলদি? আমি শুধু বলতে চাইছি, ইদানিং কালে যেরকম বাড়িতে ঘটছে, মানে দাদার টাকা চুরি হয়ে যাচ্ছে, আমার হার চুরি হয়ে যাচ্ছে, এসব এসব তো আগে হতো না, এসব শুধু এখনই হচ্ছে। ইদানিং কালে মানে রিসেন্টলি কি কোনো চেঞ্জ এসেছে? চেঞ্জ আর কি হবে? চেঞ্জ বলতে কিছুই চেঞ্জ না, ওইটা হলো, ওই ব্রিকের বিয়ে হলো। তো তো কি ও বিয়ে করবে না? বড় হয়েছে, বিয়ে তো করবেই, মানুষ বড় হয় বিয়ে করে, কিন্তু এই বাড়িতে আর কি ওইটাই যা চেঞ্জ হওয়ার হলো, রিকের ইয়ে হলো, বিয়ে হলো। আমি বুঝতে পেরেছি ছোট কাকি কি বলতে চাইছেন। সার্চ করে যদি হার পাওয়া যায় তাহলে তো ভালোই। স্যার, ঠাম্মি বলছি আপনারা আর আপত্তি করবেন না, আর আপনার দেওয়া হারের জন্যই তো ছোট কাকি এমন করছেন, প্লিজ আপত্তি করবেন না। ওকে, সবগুলো ঘর দেখান, আমরা সার্চ করবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। চলো স্যার, চলো স্যার, চোর ধরতে হবে, চোর 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 চোর। দূর 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 দূর, পেলেন না তো কিছুই? না, এখনো তো কোথাও কিছু পাওয়া গেল না। জানতাম। তাহলে এই যে আমাদেরকে হ্যারাস করা হলো, মায়ের আর আমার ঘর সার্চ করা হলো, এগুলোর মানেটা কি অমৃতা? আচ্ছা, এরপর কোন ঘর খুঁজতে হবে তাড়াতাড়ি বলুন। আমারটাই খুঁজুন, চলুন চলুন, আমার ঘর খুঁজুন, চলুন 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 চলুন, আর সময় নেই, চলুন। ওমা, মা আমার ঘরেও নেই, মা আমার ঘরেও নেই। আপনি বলছিলেন না আমি আমার ঘরে রেখে ভুলে গেছি, আমার ঘরেও নেই। তাহলে আর কি, তাহলে একটা ঘরই বাকি থাকে। হ্যাঁ, আমাদের ঘর। অফিসার চলুন। না থাক, ওটা বরঞ্চ বাদই রাখি, নাকি খারাপ দেখায়। যাক, সুমতি হয়েছে তাহলে। নতুন বউয়ের ঘরটা পুলিশের তল্লাশি থেকে রক্ষা করেছো, দেখেও ভালো লাগছে। ঠিক আছে, ওর ঘরে পুলিশ টুলিশ ঢোকার দরকার নেই। এখন তো আমি নাকামো করবই, তারপর হার খুঁজবো তো ওখানে। ঠাম্মি, আপনাদের ঘর যখন বাদ যায়নি তখন আমাদেরটা কেন বাদ যাবে? রিক, তুমি কি বলো, একমত তো আমার সাথে? একদম, আমাদের ঘরটা সার্চ করা উচিত। হ্যাঁ, আর তাছাড়া ছোট কাকি তো ঠিকই বলেছে, এই বাড়িতে তো একটাই পরিবর্তন হয়েছে, আমার বিয়ে হয়ে আসা। অফিসার, অফিসার চলুন চলুন, আসুন। দেখুন দেখুন, চারিদিকে ভালো করে দেখুন। হ্যাঁ, ভালো করে দেখুন। কত বড় নির্লজ্জ তুমি! হ্যাঁ, বাড়ির নতুন বউ তার ঘর সার্চ করার জন্য। মেয়েটা কি ভাববে আমাদের সম্পর্কে কোনো ধারণা আছে? নতুন বউ যা ভাবছে ভাবুক, আমি তো ভাবছি কখন মধুবনীর ঘরের ড্রয়ার থেকে পাওয়া যাবে আমার চুরি যাওয়া হার, আর মা মধুবনী আর 2 ফুট বাচ্চাকে ঘর ধক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। ড্রয়ারটা কখন খোঁজা হবে কে জানে, আমাকে কিছু একটা করতে হবে। দূর বাবা, এদিকে খুঁজে কি হবে? মানে আমি বলছি যে এদিকটা তো পাচ্ছেন না, তখন থেকে খুঁজেই যাচ্ছেন। দেখেন শুধু শুধু নোংরা করছে, তাই না মা? আপনারা একটু অন্যদিকে গুলো খুঁজুন, অন্যদিকগুলো খুঁজুন, মানে এত ভেতরে যাওয়ার কি দরকার? আপনি তো ওপরে খুঁজতে পারেন, ওপর খুঁজলে অনেক সময় ধরা পড়ে যায়, তাই না? মানে
তো আমার মনে হচ্ছে যে তোমার এই হাড়ের শোকে না মাথাটা খারাপ হয়ে গেছে। ব্যাস এবার তো বাড়িতে পাওয়া গেল না, যাও রাস্তায় গিয়ে চিরুনি তল্লাশি করো। চিরুনি তল্লাশি করো, চিরুনি তল্লাশি করুন। সরে যান, সরে যান। হে ভগবান, এই সোনারে দুপুরের বাচ্চাটা, হে ভগবান, কোথায় গেল? অফিসার, আমরা খুবই দুঃখিত। আপনারা যথেষ্ট সাপোর্ট করেছেন। আমরা আমরা ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আসুন। এই চলো তোমরা। ছোট কাকি এই ঘরটা একটু বেশি মন দিয়ে খুঁজছে মনে হচ্ছে না?